ইসরায়েল দাবি করেছিল গোপন অভিযান শেষ করে দেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানিকে, কিন্তু নেতানিয়াহু প্রশাসনের দাবি ভুল প্রমাণ করে জীবিত গণমাধ্যমের সামনে হাজির হলেন শামখানি। জানালেন তিনি ভীত নন, বলেন ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার কারণেই টার্গেট করা হয়েছিল তাকে। এ সময় কিভাবে বেঁচেছিলেন সেই বর্ণনা দেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, শামখানিকে জানান হামলার দিন ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি ধ্বংস হয় এবং তিনি ধ্বংসস্তূপের নিচে ৩ ঘন্টা আটকে ছিলেন। জানান শুরুর দিকে ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে, পরে যখন গাড়ির শব্দ শোনেন তখন বুঝতে পারেন এটা ইসরায়েলের হামলা, কারণ ভূমিকম্পে তেহরানের রাস্তায় গাড়ি চলে না। আলী শামখানি আরও জানান ইসরায়েল কেন তাকে লক্ষ্যবস্তু করেছে সে সম্পর্কে তিনি অবগত, তবে এই মুহূর্তে তা প্রকাশ করতে পারবেন না। দাবি করেন অতীতে তিনি ইসরায়েলকে কঠিন শিক্ষা দিয়েছিলেন। এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরান সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিলেন শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় এই সংক্রান্ত বিভ্রান্তি আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদ মাধ্যম তার উপস্থিতি এবং সরাসরি সাক্ষাৎকারে অবসান ঘটল সব জল্পনার।